বাবা মাকে কখনো অমর্যাদা করো না। এই সংসারে আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার? মায়ের। মা যদি আমাকে 10 মাস 10 দিন মাতৃ জঠরে ধারণ না করত, তবে কখনো আমার এই পৃথিবীতে আসা সম্ভব হতো না। আজ অত্যন্ত দুঃখেরই কথা, আমরা মাঝে মাঝে দেখি, আপনারা দেখেন কিনা জানি না, ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় ছেলে বিশাল অট্টালিকা নির্মাণ করে স্ত্রীর সাথে দিনাতিপাত করছে, কিন্তু বাবা মাকে রেখেছে কোথায়? কুঁড়ে ঘরে। মা খাচ্ছে কি খাচ্ছে না, বাবা খাচ্ছে কি খাচ্ছে না, সেদিকে ছেলের কোনো নজর নেই। ছেলে তো আনন্দ পাচ্ছে, কিন্তু বাবা মাকে রাখছে কোথায়? কুঁড়ে ঘরে। তো বলি মা, 10 মাস 10 দিন কেউ জঠরে ধরেনি আমার মা ছাড়া। কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। সেদিন প্রসব যন্ত্রণা সহ্য করে কেঁদেছিল কে? মা। মা যতদিন আমাকে গর্ভজঠরে রেখেছে, আমি কত মাকে বিরক্ত করেছি, কত আঘাত করেছি, পা দিয়ে কত নড়াচড়া করেছি। সেদিন মা কোনো অভিযোগ করেনি, বলেনি খোকা আমাকে আঘাত করিস নি, ব্যথা হচ্ছে। মা তবু ভগবানকে বলছে, প্রভু আমার ছেলে বা আমার মেয়ে যাতে পৃথিবীর আলো দেখে। সুপ্রিয় সুধী ভজন, মায়ের মতো মমতাময়ী কেউ হয় না। আজ আমি এখানে এসেছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মা এখনো ঘুমায়নি। যতক্ষণ আমি পাঠ শেষ করে ফোন দিব ততক্ষণ জেগে থাকবে। তো বলি, মায়ের মতো আপনার কেউ হয় না। সন্তান যতক্ষণ না ফিরে ততক্ষণ মা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। প্রচন্ড শীত পড়ুক, দেখবেন সবাই ঘুমিয়ে যাবে, কেবল একজন জেগে থাকবে, সে কে? মা। মায়ের মতো আপনার কেউ হয় না পৃথিবীতে। তা সুধীজন, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না ভাসলে ভালো হয় না খুশি ভগবান। আমার কথা যারা শুনছেন, দেখি বলুন তো কারা কারা মাকে হারিয়েছেন? একটু হাত তুলি তো। মাকে কারা কারা হারিয়েছে? যারা মাকে হারিয়েছেন, মনে করবেন সংসার থেকে যে আলোর প্রদীপটা ছিল, সে আলোর প্রদীপটা আমরা হারিয়ে ফেলেছি। সে আলোর প্রদীপটা আজ আমাদের মাঝে নেই। মা যতদিন ছিল ততদিন সংসারে আলোর প্রদীপটা দাউ দাউ করে জ্বলেছিল। আজ মা নেই, সেই সংসারটাও অন্ধকারে পরিণত হয়ে গিয়েছে। যেদিন মা ছিল সেদিন দুঃখের কথা গিয়ে আগে মাকে বলতাম, মা সমস্ত দুঃখ যেন নিজেই বহন করতো। খোকা মনে কোনো কষ্ট নিস না, আমি তো আছি। মা যতই কষ্ট পাক, যতই দুঃখ পাক, কখনো কাউকে বুঝাতে দেয় না, বলে খোকা তোর মা এখনো বেঁচে আছে, এত টেনশন কিসের, এত চিন্তা কিসের? যে সকল মেয়ে আজ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছে, মনের দুঃখ মনের কথা আগে ছুটে গিয়ে কাকে বলেন? মাকে গিয়ে বলেন। মা সমস্ত দুঃখ যেন নিজেই বহন করে নেয়। ঘরে প্রয়োজনে কিছু থাকুক আর না থাকুক, মা দেখবেন প্রয়োজনে ভিক্ষা করে হলেও সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে, অভুক্ত কখনো রাখবে না। একজন বেশ্যাও যদি মা হয়, সন্তানের কাছে সেই মা সবার চেয়ে বেশি সুন্দর। তাই বলে মা
তুমি তোমার মাকে লালন পালন করছো না, তোমার মায়ের সেবা করছো না, ভরণ পোষণ করছো না, অথচ লক্ষ টাকা দিয়ে তুমি মাটির প্রতিমা করে মায়ের পুজো করছো। তাতে কোনো লাভ হবে না। আগে রক্তে মাংসে গড়া যে মা রয়েছে তার সেবা করো। তাই যারা এখানে এসেছে, যাদের মা এখনো জীবিত আছে, মনে রাখবেন দুঃখ বুঝার মতো এখনো সেজন রয়েছে। যেদিন চলে যাবে সেদিন আপনার দুঃখ না আপনার স্বামী বুঝবে, আপনার দুঃখ না আপনার স্ত্রী বুঝবে, না ভাই বুঝবে, না বোন বুঝবে, না বন্ধু বান্ধব বুঝবে। কেউ আপনার দুঃখের সময় থাকবে না, কেবল মা ছাড়া। তা বাবা মায়ের মনে কখনো কষ্ট দিও না। বাবা হচ্ছে সংসারের খুঁটি, আর মা হচ্ছে সংসারের চাল। তারা যেদিন হারিয়ে যাবে সেদিন ওই সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। তাই পদকর্তা বলছে,